ব্যাপার ঠাকুরপো, তুমি তুমি এখানে কি করছিলে? আমি মানে আমি আসলে ওই জামাইবাবুর ভাই এরকম আমতা আমতা করছেন কেন? হ্যাঁ, আর কি ব্যাপার বলুন তো? হঠাৎ করে এরকম লুকিয়ে আমার দিদির ফোনে কি খোঁজার চেষ্টা করছেন? এই বাবা, লুকিয়ে আবার কি বলছো? না না, আমি কিছু করতে চেষ্টা করছিলাম না। একটু ঠিক কথাই বলছে ঠাকুরপো। তুমি এখানে আমার ফোনে বা হাত দিতে যাচ্ছিল কেন? এই যে এটা তো আমার ফোন। আমার বৌদি, এটা তোমার ফোন? ও মা, দেখ দিদি দেখ, উনি জানতেনই না এটা তোর ফোন। না না না, আমি বলছি তেজ আমাকে একটা ফোন গিফট করেছে, যেটা হুবহু একদম এরকম দেখতে। ও আচ্ছা, তার মানে গুলিয়ে যাচ্ছিল কেমন, তাই না? মানে আপনি ভুলে গেছেন যে এটা আপনার ফোন নাকি দিদির ফোন। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনার না এই ভোলার একটা পার্মানেন্ট সলিউশন আছে আমার কাছে। দাঁড়ান। পার্মানেন্ট সলিউশন কি হ্যাঁ, বলছে? আছে দারুণ একটা সলিউশন আনছে। একটু দাঁড়াও, একটু অপেক্ষা। এই তো এসে গেছে। এটা কি? এটা হচ্ছে ব্রাহ্মীর রস, স্মৃতিশক্তি বাড়ায়। দেখো, তোমার স্মৃতিশক্তি ফেরানোর দায়িত্ব তো আমাকে দেওয়া হয়েছে, তাই আমি তোমার স্মৃতিশক্তি ফেরানোর জন্য সব করতে রাজি আছি। তুমি খেয়ে নাও এটা। তুমি না 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 না, এটা আমি খাবো না। আরে খাবো না বললে কি করে হবে? এটা খেলে আপনার স্মৃতি ফিরে আসবে, নাকি আপনার চান না যে আপনার স্মৃতিটা ফিরে আসুক? ঠাকুরপো, খেয়ে নাও, চিন্তা করো না, খেয়ে নাও। কিরে, হ্যাঁ বৌদি যথেষ্ট যত্ন করছে নাকি? হ্যাঁ, তা তো করতেই হবে। আপনি তো আপনার ভাইয়ের দায়িত্ব আমাকে দিয়েছেন। তাছাড়া যে মানুষের অতীত মনে নেই, সে তো নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলবেই। তাই আমি থাকতে ঠাকুরপোর কোনো অসুবিধে হবে না। তোকে বলেছিলাম না, তোর বৌদিকে চিনতে তোর একটু সময় লাগবে। শোন, আমাদের সুধা হচ্ছে এই বসুমল্লিক পরিবারে একেবারে যোগ্য বউ। সবাইকে আপন করে নিতে পারে। দেখছিস না এত অল্প সময়ের মধ্যে তোকে কেমন ভাবে আপন করে নিয়েছে। দেরি করিস না, খেয়ে নে, যেটা বলছে খেয়ে নে। হ্যাঁ, নিন। না ভাবছিস কি, নে খা। আরে এত আদর যত্ন আর কোথাও পাবি না, আমি গ্যারেন্টি দিচ্ছি। সুধা যখন দিচ্ছে তখন চোখ বুঝিয়ে, চোখ বন্ধ, কোনো একেবারে নির্দ্বিধায় অমৃত মনে করে খেয়ে নে। নে, ধর। এতে কোনো বিষ নেই, চিন্তা করবেন না। আরে আর কি, এই না না, বিষ কেন থাকতে যাবে? খা। আমি হ্যাঁ, খা। এই জঘন্য খাবারটা কেউ খেতে পারে? জামাইবাবুর ভাই, ভালো লাগছে তো খেতে? হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। নিন, খান, ভালো করে খান। শুনছি না, আমাদের যা করা তাড়াতাড়ি করতে হবে। আমাদের হাতে কিন্তু একদম সময় নেই। দিদি, মাত্র 1 ঘন্টা বাকি। আর কিছুক্ষণ পরেই শুরু হবে সার্থক চ্যাটার্জির শেষের কাউন্টডাউন। দাদা ভাই, সবার মুখে তো হাসি ফোটালি, এরপর তোকে কি করতে হবে সেটা মনে আছে তো, নাকি ভুলে গেছিস? না না, মনে আছে, কিন্তু সব বড়রা আছে তো, আমার কেমন একটা। তো তাতে কি হয়েছে? আমি তো সবার সামনে নিজের মনের কথা বউকে জানাতে পারি, বুঝলি? তাই নাকি? হ্যাঁ। ও, তাহলে তুই শুরু কর। হ্যাঁ, আমি কেন, ভয় করছে? না না, সমুদ্র বসুমল্লিক কাউকে ভয় পায় না। আচ্ছা। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। কিন্তু তারপর তোর পালা, এটা মাথায় রাখবি। मनवा लागे ओ मनवा लागे लागे रे सावरे लिखला मैंने जिया का है दावरे। मुसाफिर हूँ मैं दूर का, दीवाना हूँ मैं धूप का, मुझे ना भाए छावरे। मनवा लागे ओ मनवा लागे रे सावरे लेते रहो जिया का ये दावरे। ऐसी वैसी बोली तेरे नयनों ने बोली, जाने क्यों मैं डोली, ऐसा लगे तेरी होली मैं तू मेरा। तूने बातें खोली, कच्चे धागों में पिरोली, बातों की रंगोली से ना खेलूं ऐसे होली मैं ना तेरा। किसी को तो होगा ही तू, क्यों ना तुझे मैं ही जीतूं। खुले खामों में
সুধাকে এরকম কনফিডেন্ট লাগছে কেন? আমার মন বলছে ও কিছু একটা প্ল্যান ডেফিনেটলি করেছে, কিন্তু কি সেই প্ল্যান? আর ঝিনুক বারবার কোন সারপ্রাইজের কথা বলছিল? আজ আমিও আপনাকে আমার মনের কথা জানাতে চাই সুধা। এই নতুন বছরে আপনার সাথে একটা নতুন জীবন শুরু করতে চাই। এই যে পেন ড্রাইভটাই, এই পেন ড্রাইভে আমি ভিডিওটা আপলোড করে নিয়েছি। এই পেন ড্রাইভটা নিয়েই ঝিনুক কি সব সারপ্রাইজের কথা বলছিল না? কি আছে এতে? এই পেন ড্রাইভটাতে কি এমন সারপ্রাইজ আছে সেটা আমাকে জানতেই হবে। সুধাকে কিভাবে জব্দ করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। ওই বাড়ির কেউ এটা জানতে পারবে না যে সার্থক চ্যাটার্জি এই গোটা প্ল্যানিং এর পেছনে আছে। ওই অ্যাক্সিডেন্ট, এই স্মৃতি হারানো, সমস্ত কিছু আমার প্ল্যান। আর এই সার্থক চ্যাটার্জির ফাঁদে ওই তেজ বসু মল্লিক পা দিয়েছে। হোয়াট? অনিকেত বসু মল্লিক আসলে সার্থক চ্যাটার্জি? কিন্তু ওর সুধার সাথে কিসের শত্রুতা? এই অনিকেত ওরফে সার্থক চ্যাটার্জি জব্দ করতে চাইছে কেন সুধাকে? কিসের সম্পর্ক তো দুজনের মধ্যে? লিটল বেবি, ঝিনুক? এ বাবা, ঝিনুক আবার দেখে ফেললো না তো? তুমি এখানে কি করছো? এই তো একটু কাজ করছিলাম, এই তো যাচ্ছি। পার্টি শুরু হয়ে গেছে, মাস্কগুলো কোথায়? এই তো আমি নিয়ে নিয়ে যাচ্ছি এক্ষুনি ঝিনুক। ঠিক আছে, যাও তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো, ঠিক আছে? আমি বরঞ্চ একটা ভিডিওটার কপি করে নিই তাড়াতাড়ি মোবাইলে। বলা তো যায় না কখন কিসের কাজে লাগে। সুধা এই বাড়িতে আসার পর না বাড়ির পরিবেশটাই পুরো পাল্টে গেছে, বলুন। একদম তাই। আমার বৌমার মতো মেয়ে না লাখে একটা ফল। হ্যাঁ তাই তো, দিদিভাই একেবারে রাজরানী আর আমি তো চাকরানী। খেটে খেটে কোমর ব্যথা হয়ে গেল আমার। কেউ দেখে ফেলার আগে পেনড্রাইভটা যেখানে ছিল সেখানে রেখে দি বাবা। আচ্ছা সবাই শোনো শোনো শোনো, এতক্ষণ তো অনেক গ্রুপ ডান্স হলো, তাই তো? এবার আজকের পার্টিটা আরো সুন্দর আর মজাদার করে তুলতে রয়েছে আরো একটা সারপ্রাইজ। হ্যাঁ, কি সারপ্রাইজ শামু? হ্যাঁ, এখানে উপস্থিত সবার জন্য রয়েছে কিছু মাস্ক। সবাইকে একটা করে মাস্ক বেছে নিতে হবে, ঠিক আছে? মিউজিক অন হলেই সবার মাঝখান থেকে নিজেদের পার্টনারকে খুঁজে নিতে হবে, ঠিক আছে? যে নিজের পার্টনারকে খুঁজে বেস্ট পারফর্ম করতে পারবে তারা হয়ে যাবে আজকের কাপল অফ দ্য নাইট। এইসবের মধ্যে আমরা কিন্তু নেই। নেই বললে হবে না, নেই বললে হবে না। আজকে সবাইকে পার্টিসিপেট করতেই হবে। সবাই যদি পার্টিসিপেট করে দর্শকটা আলগা কে হবে? হবে না। আচ্ছা, আমরা এখান থেকে উৎসাহ দেবো।